90% নতুন ইউটিউবার 6 মাসের ভিতরেই ইউটিউব ছেড়ে চলে যায়। এখন আপনিও কি তাদের মতো ছেড়ে চলে যাবেন কিনা, এটা আপনি আগে থেকে কিভাবে বুঝবেন? তো এটা বোঝানোর জন্য আমি প্রথমে চলে আসবো আমার যে ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে। তো আমার এই চ্যানেলটা কিন্তু নতুন, আমি আপনাকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব কেন নতুন ইউটিউবাররা 6 মাসের ভিতরে 90% নতুন ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যায়। তো এখান থেকে আমি নতুন চ্যানেলে আসার পরে এখান থেকে কন্টেন্টে ক্লিক করলাম, এবং কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে ভিডিওর ভিতরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এইখানে এই যে আমার যে ভিডিওগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওগুলি কি নতুন হিসাবে কি কোনো অংশে কম আছে? এই যে থাম্বনেল গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা থাম্বনেলে কিন্তু নতুন হিসাবে কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের কিন্তু হয়েছে। এখানে কোনো রকম কমতি কিন্তু আমি এখানে রাখিনি। থাম্বনেল বলেন, টাইটেল বলেন, এমনকি কন্টেন্ট বলেন, কোনো কিছুতে কোনো কিছুর কমতি নেই। তারপরেও এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউজ নেই। 2 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছি, 0 ভিউজ। তো এই 0 ভিউজটা কেন আসে? তো এখন আমি যদি এইখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচে এই জায়গায় ক্লিক করলাম, এবং এখান থেকে রিচ এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 2 ঘন্টার ভিতরে 0 ইমপ্রেশন দিয়েছে ইউটিউব আমার এই ভিডিওতে। অথচ আমার এই ভিডিওর থাম্বনেল কোয়ালিটি ভালো, কন্টেন্ট কোয়ালিটি ভালো, আমার চ্যানেলে 18টা সাবস্ক্রাইবার আছে, এত কিছু থাকার পরেও ইউটিউব কিন্তু আমাকে এখান থেকে 0 ইমপ্রেশন দিয়েছে। তো 0 ইমপ্রেশন যখন আপনার ভিডিওতে থাকবে, তো ওইখান থেকে আপনার ভিউজটা আসবে কোথা থেকে? তো এইটা কিন্তু একজন নতুন ইউটিউবারের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। আপনি যখন ইউটিউবে নতুন থাকবেন, যত ভালো থাম্বনেলই দেন না কেন, যত ভালো কোয়ালিটির ভিডিও আপনি দেন না কেন, আপনার ভিডিওগুলি কিন্তু ইউটিউব কখনোই প্রমোট করবে না, খুব অল্প পরিমাণে করবে। তো এই চ্যালেঞ্জটা মূলত আপনাকে এইখানে টিকে থাকতে হবে। যারা এরকম সময় ইউটিউবে টিকে থাকতে পেরেছে, তারাই মূলত ভবিষ্যতে ইউটিউবে গিয়ে সফল হয়েছে। 1 বছর হোক, 2 বছর হোক, 6 মাস হোক, এই সময়টা আপনাকে এখান থেকে পার করতে হবে। প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু এই সময়টা পার করেছে, এটা আপনাকেও করতে হবে। অনেকেই হয়তো দুই একজন হুটহাট করেই দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, এটা ভাগ্যের উপর নির্ভর করে। ইউটিউবে কিন্তু বেশিরভাগ আপনার ভাগ্যের উপর নির্ভর করবে না, এখানে আপনাকে ধৈর্য সহকারে কাজ কিন্তু করতে হবে। এখন আপনি এইখান থেকে দেখলেন আমার 18টা সাবস্ক্রাইবার, এবং আমার থাম্বনেল কোয়ালিটি ভালো, কন্টেন্ট কোয়ালিটি ভালো, সবকিছু থাকার পরেও এখান থেকে আমার 2 ঘন্টায় 0 ভিউজ, মানে ইমপ্রেশনই দেয় না। তো এখন অনেক ইউটিউবার রয়েছে, এইগুলো দেখার পরে তারা ইউটিউব থেকে চলে যায়, যে ইউটিউবে আর কাজই করবো না। তো এরকম করলে কিন্তু চলবে না, আপনাকে এইখান থেকেই চ্যালেঞ্জটা কিন্তু নিতে হবে ইউটিউবে সফল হওয়ার জন্য। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।